আমার প্রিয় বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, আবার তোমাদের সামনে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের এই গল্প শোনো মূল্যবোধ শেখোর আসরে আবারও নতুন গল্প। তোমরা তো উদ্গ্রীব হয়ে বসে আছো যে আজকের গল্প কি। দারুণ একটা গল্প। তো আজকের গল্প হচ্ছে দুটি ছাগল আর একটা ব্রিজের গল্প। চলো বন্ধুরা, আমরা গল্প শুনি আগে। তো গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট সরু ব্রিজ আছে। সেখানে সেই যে গ্রামের কথা বলছি, সেই ব্রিজটা খুব সরু। তো মাঝখানে সরু একটা নদী, সেই নদীর উপরে ব্রিজ। তা দুটি ছাগল, একটি ছাগল নদীর এ প্রান্ত থেকে আর আরেকটি ছাগল নদীর ও প্রান্ত থেকে ব্রিজের ওপর উঠেছে। উঠে ব্রিজটা ক্রস করে ওপারে যাবে। কিন্তু বন্ধুরা, ওই ব্রিজটা এত সরু, সামান্য কাঠ দিয়ে তো বানানো, এত সরু যে দুটি ছাগল পাশাপাশি ক্রস করে যেতে পারবে না। তাহলে কি হবে? কারোরই ব্রিজ পেরোনো হবে না। এখন দুই ছাগল সামনাসামনি যখন এসেছে, তখন এ ওকে বলছে যে তুই পিছিয়ে যা, আমি পেরোবো আগে। ও একে বলছে যে তুই পিছিয়ে যা, আমি পেরোবো আগে। কি সমস্যা বলো তো বন্ধুরা? তো ঝগড়া করছে ওরা। ঝগড়া করা কি ঠিক? ঠিক তো নয়। এখন ইতিমধ্যে কি হয়েছে, দুজনে যখন উচ্চৈস্বরে ঝগড়া করছে, ব্রিজটা তো সরু, ওই দুটো ছাগলের ভারে ততক্ষণে ব্রিজটা হুড়মুড় করে ভেঙে পড়েছে। তাহলে কি হলো? ভেঙে পড়ে দুজনে ঝপাং করে জলে পড়ে গেল। তাদের আর ব্রিজ পেরিয়ে ওপারে যাওয়া হলো না। তাদের কত বড় ক্ষতি হয়ে গেল। তো এই ছোট্ট একটা গল্প বন্ধুরা, কি বুঝলে তোমরা? না, ইংরেজিতে একটা কথা আমরা বলি যে ফাইটিং, ওরা ঝগড়া করছিল না, ফাইট করছিল। তো ফাইটিং ইজ নট দ্য সলিউশন টু অল প্রবলেমস, তাই না বন্ধুরা? আর একটা কথা মনে রাখবে যে জোর করে কখনো শান্তি বজায় রাখা যায় না, বোঝাপড়ার মাধ্যমে করা যায়। তো তোমরা ধরো বন্ধুরা, স্কুলে কোনো ঝগড়াঝাটি কারোর সাথে হলো, তাহলে আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে হবে সমস্যা। সব সময় ঝগড়া করে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তাতে তোমাদের মনের উপরে চাপ পড়ে, তোমাদের পড়াশোনার ক্ষতি হয়, তোমাদের মনোসংযোগ ব্যাহত হবে। তাহলে কখনো বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ঝগড়াঝাটি করবে না, মারামারিস করবে না। না স্কুলে, না পাড়াতে প্রতিবেশীদের সঙ্গে যখন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছো, কোথাও এটা তোমরা করবে না। কিছুদিন আগে একটা ছোটদের বই পড়ছিলাম বন্ধুরা, তোমাদেরই জন্য লেখা বই, কিন্তু ছোটদের বই বড়দেরও পড়া উচিত। সেখানে আমি দেখছিলাম এক জায়গায় লেখা, অ্যান আই ফর অ্যান আই উইল অনলি মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। তোমরা তো বুঝতে পারলে না হয়তো কথাটার মানে হচ্ছে, মানে ধরো দুজন মানুষ, পূর্ণবয়স্ক মানুষ ঝগড়া করছে। এবারে একজন যদি আরেকজনের চোখ উপড়ে নেয়, আরেকজন যদি আরেকজনের চোখ উপড়ে নেয়, তাহলে কি হলো? দুজন মানুষ অন্ধ হয়ে গেল। তাহলে কখনো ঝগড়া করতে নেই, এতে জীবনে দুপক্ষেরই সর্বনাশ ডেকে আনে। বন্ধুরা, আবার দেখো, আগুন নিয়ে দুজন মানুষ যদি আগুন নিয়ে ঝগড়া করে, আগুন নিয়ে খেলা করে, আগুনে আগুনে লড়াই হয়, তাহলে কি হবে? দুটো আগুন মিলেমিশে শেষকালে সব ভস্ম হয়ে যাবে, ছাই পড়ে থাকবে শুধু। তাহলে শেষ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ধ্বংস সাধন হবে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের যতক্ষণ স্কুলে থাকছো, স্কুল তোমাদের সেকেন্ড হোম, সেখানে অনেকটা সময় কাটাও, সুস্থ সুন্দরভাবে কাটাবে, সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলবে, বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে, টিচারদের সাথে, সবার সাথে। এবং একটা কথা বলা হয়, ক্ষমা করতে শিখতে হবে। বলে না, যারা খুব দুর্বল প্রকৃতির, তারা ক্ষমা করতে পারে না। ক্ষমা হচ্ছে যারা খুব স্ট্রং মানুষ, তাদের গুণ। তো তোমরা ছোট থেকেই সেই ক্ষমাশীলতা প্র্যাকটিস করো। এটা যদি প্র্যাকটিস করো, যারা করে তারা কখনো ঝগড়াঝাটি করবে না, অন্যের সাথে খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না। তো এই গল্পের নীতিকথা থেকে, এই দুই ছাগল আর সরু ব্রিজের গল্প থেকে তোমরা শিখলে যে কখনো ঝগড়া করে কোনো সমাধান করা যায় না। ছোট্ট বন্ধুরা, এরকম ছোট্ট ছোট আর অনেক নতুন নতুন মজার গল্প নিয়ে তোমাদের সামনে আবার শীঘ্রই হাজির হব। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, জীবনে সফল হও।